শুরু হলো আরামবাগ উৎসব। আরামবাগ হাই স্কুল মাঠে আরামবাগ পুরসভার উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে 29শে ডিসেম্বর পর্যন্ত। এদিন বিকেলে মূল মঞ্চে ভার্চুয়ালি এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন অন্যান্যদের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী, প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী, উপপুরপ্রধান মমতা মুখার্জি, আরামবাগের শিল্পগুরু হরিপ্রসাদ মেদ্দা সহ বহু গুণীজন। এর আগে দুপুরে আরামবাগ জুবিলি পার্ক থেকে মেলাতলা পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা আরামবাগ শহর পরিক্রমা করে। উৎসবের 8 দিনই বিকেল থেকে থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। তাতে মুম্বাই ও কলকাতার নামিদামি শিল্পীদের পাশাপাশি স্থানীয়রাও থাকছেন। মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাবো যে উনি আমাদের ওনার মূল্যবান বক্তব্য আমাদের প্রদান করবেন এবং উনি ভার্চুয়ালি আজকের আমাদের মেলা শুভ উদ্বোধন করবেন। স্যার নমস্কার। আমি আরামবাগের চেয়ারম্যান। আমাদের আরামবাগে আগে যিনি চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান, সিআইসি, আমার সব সহকর্মী যারা ওখানে উপস্থিত আছেন এবং আরামবাগের নমন্য সারা যত মানুষ এসছেন সবাইকে আমি প্রণাম জানাই। আরামবাগ উৎসব, আপনাদের যে মেলা, এই মেলা অত্যন্ত বিখ্যাত মেলা এবং আরামবাগ একটা জায়গা যেখানে অনেক গ্রামের মাঝখানে একটা মিউনিসিপ্যালিটি, একটা শহর যেটা অত্যন্ত বিখ্যাত এবং অনেক বিশিষ্ট মানুষেরা ওখানে এর আগেও ছিলেন। তাই এই মেলাকে ঘিরে মানুষের প্রত্যাশা
সারা বছর ধরে থাকে কবে এই মেলাটা হবে। আমি এর আগে অনেকবার আপনার ওখানে মিউনিসিপ্যালিটিতে গেছি, আরামবাগের বিভিন্ন প্রকল্প উদ্বোধনে গেছি। এবারও আমার যাওয়ার ইচ্ছা ছিল। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় একটা বড় মিটিং একটু আগে নিয়েছেন। সেই মিটিংয়ে আমি ছিলাম এবং সেই কারণে আমার আরামবাগ যাওয়া হয়নি। কিন্তু আমার শরীরটা এখানে থাকলেও মনটা আপনাদের মাঝখানে ওই মেলায় আপনারা যে হই হই করছেন সেখানে আমার মনটা পড়ে আছে। আপনারা আনন্দ করবেন, উৎসব করবেন। বাংলায় অনেকে কটাক্ষ করেন যে এখানে মেলা খেলা হয়। হ্যাঁ, এখানে মেলা খেলা হয়, তার কারণ আমরা বাঙালি, আমরা বাংলার মানুষ, আমাদের আনন্দের মধ্যে থাকা এটা অভ্যাস। তাই বাংলা একটা আনন্দ নিকেতন, যেখানে আমরা সবাই আনন্দের সাথে থাকি, উৎসবের সাথে থাকি, মেলা খেলা নিয়েই থাকি। যদি বাঙালির ইস্ট বেঙ্গল মোহনবাগান না থাকে তাহলে আমাদের বাঙালি আনা থাকে না। যদি আমাদের চপমুড়ি তেলেভাজা নিয়ে আড্ডা না থাকে তাহলে আমাদের বাঙালি আনা থাকে না। আমাদের যদি সাহিত্য চর্চা না থাকে তাহলে আমাদের বাঙালি আনা থাকে না। আমাদের রবীন্দ্রনাথের গান, নজরুলের গান যদি কণ্ঠে না থাকে তাহলে আমাদের বাঙালি আনা থাকে না। তাই বাঙালি আনায় আমরা বাংলার মানুষ থাকি। ঠিক আমাদের ওই ভাওটাও আজ কিতনা ভাव हो गया शेयर का, এটা আমরা ঠিক বুঝি না, সত্যি কথা। কিন্তু নিজস্বতা এবং দরকার হলে প্রতিবাদে কণ্ঠ তুলে অন্যায়ের প্রতিবাদ করা, এটা বাংলার মজ্জায় মজ্জায় আছে। তাই তো বাংলায় রবীন্দ্রনাথ জন্মান, তাই তো বাংলায় নজরুল ইসলাম জন্মান, কাজী নজরুল ইসলাম জন্মান, আমাদের বঙ্কিমচন্দ্র জন্মান এবং এখানে প্রতিবাদ করার জন্যই তো নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মস্থান, মাতঙ্গিনী হাজরার জন্মস্থান, বিনয় বাদল দীনেশের জন্মস্থান এই বাংলা। কারণ এই বাংলা প্রতিবাদ করতে জানে, এই বাংলা অন্যায়কে রুখতে জানে। তাই আমরা মেলা খেলা নিয়ে আনন্দে থাকতে চাই। আমাদের যারা আজকে এই মেলায় এসছেন, যারা রয়েছেন, যারা এই মেলায় পার্টিসিপেট করছেন, প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আনন্দ থাকুন, হই হই করুন। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রকল্পের মধ্যে মানুষ যাতে ভালো থাকে, এটা ওনার কাছে একটাই মমতা ব্যানার্জি চান, সেটা হচ্ছে মানুষ, বাংলার মানুষ ভালো থাকুক, হই হই করুক, সুখে থাকুক। এবং সেই কাজটাই পৌরসভার মধ্যে দিয়ে আমরা মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করেছি। পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলর যাতে মানুষ ভালোভাবে থাকে, যাতে মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজন যাতে লাফিয়ে এসে সেই কাজটা করেন। এই যে কিছুদিন আগে একটা বড় বন্যার কবলে আরামবাগের অনেকটা জায়গা বন্যা কবলিত হয়েছে, তখন নেমে গিয়ে সেই মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কি দরকার সেটা তৈরি করা, এইটা আজকে আনন্দবাগ করেছে। মমতা ব্যানার্জির তরফ থেকে আরামবাগের মানুষের জন্য যা যা প্রকল্প দরকার সেগুলো আস্তে আস্তে করছে। আরো করা যেতে পারতো যদি আমাদের বাংলার বঞ্চনা না থাকতো, যদি 2 লক্ষ কোটি আমাদের কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃত রাজনৈতিক কারণে যদি না আটকাতো তাহলে বাংলায় আরো অনেক কাজ করা যেতে পারত। কিন্তু আমরা, মুখ্যমন্ত্রী এটা বলেন যে আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলায় একসাথে মিলে কাজ করব। বাংলা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা পীঠস্থান, যেখানে আমরা সবাই বলি একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তার নয়নমণি, মুসলমান তার প্রাণ। তাই আমরা সেই নিয়েই থাকি। এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার কৃষ্টি, এটাই বাংলার মানুষের হৃদয়ের পানি। যারা বোঝেন না, যারা বাংলা থেকে বাংলার সেন্টিমেন্ট বোঝেন না, যারা বাইরে থেকে এসছেন, যারা বাংলার মুনি ঋষিদের নিয়ে ব্যঙ্গ করেন, কখনো মূর্তি ভাঙেন, তাদের বলি যে ওরা যে কি করছে ভগবান নিজেরাই জানে না, ওদের ক্ষমা করতে হবে। আমরা বাঙালিয়ানা নিয়ে থাকবো, আমরা আনন্দের সাথে থাকবো, আমরা মেলা খেলা নিয়ে থাকবো। আর এই আরামবাগ উৎসবের মতন উৎসব, আরামবাগ মেলার মতো মেলা নিয়ে
আমরা সবাইকে আনন্দ দেব, সবাই ভালো থাকব, সবাইকে ভালো রাখবো। আবার আপনাদের মেলার সব দিক দিয়ে আপনাদের মেলা যাতে ভালো হয় সেই কামনা রেখে আমার বক্তব্য রাখছি। ধন্যবাদ হাকিম সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই শুভ সূচনার মাধ্যম দিয়ে আমাদের মেলা আজকে শুরু হবে। আমি আশা করব যে আপনাদের মতো প্রতিযোগিতা লোকেদের সাহায্যে এবং আশীর্বাদে এখানে মেলা সম্পূর্ণ হবে, সুসম্পন্ন হবে। ধন্যবাদ। শুভ বুদ্ধি বিনাশায় বিপজ্জতি নমঃস্তুতে। আদরের পরশমণি ছোঁয়া প্রাণ, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। সেরা উৎসব উপহার দেওয়ার জন্য এই বছর আরামবাগ পৌরসভা আমাদের আজকের প্রাঙ্গণ এসে গেছে। আপনারা যারা দর্শক আসলে আসতে চাইছেন দয়া করে চলে আসবেন। আমাদের দর্শক আসলে আপনাদের জন্য অপেক্ষা করছে। সকলকে অনুরোধ জানাচ্ছি আমাদের মঞ্চের সাথে একটু আলো করে জুড়ে থাকুন এই কথাটি। জনপ্রিয় শোভাযাত্রা মাঠের প্রাঙ্গণ থেকে আমাদের মঞ্চের দিকে গুটি গুটি চলে আসছে। আর আমাদের মনের মধ্যে সেই দুর্গাপুজোর আনন্দ যেন দ্বিতীয়বার 2025-এ জুড়ে বসছে। আমরা প্রত্যেকেই আরামবাগ উৎসবের সূচনা কে করবেন, উদ্বোধন কে করবেন? উদ্বোধন করবেন আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী জনাব ইরফান হাকিম সাহেব। 3টের সময় করবেন ভার্চুয়ালি উদ্বোধন। এই শোভাযাত্রাকে শুরু থেকে ইতিমধ্যেই তারা আমাদের স্কুল মাঠের এই উৎসব প্রাঙ্গণে প্রবেশ করছে। সকলকে আমরা স্বাগত জানাই। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।